বান্দা তুমি স্রষ্টাকে নিয়ে ভেবো না, স্রষ্টাকে নিয়ে চিন্তা করো না। তুমি সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। একেবারে পরিষ্কার সূর্যের আলোর মতো তুমি খুঁজে পাবে আমি স্রষ্টা একজন আছে। তাহলে একটু চিন্তা করি, একটু গবেষণা করি তার সৃষ্টিকে নিয়ে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা যে বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশটা পৃথিবীর প্রায় 100-200টি দেশ, এর মধ্যে থেকে বাংলাদেশ সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? তো একেবারে সবচেয়ে ছোট বলা যাবে না, কারণ ভ্যাটিকান সিটি মাত্র 350 বিঘার উপর একটা দেশ, সেখানে খ্রিস্টানদের পোপরা থাকে। তো সেই তুলনায় তো আমাদের বাংলাদেশ বড় আছে। তা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেটা কিন্তু বাংলাদেশের তুলনায় 22 গুণ বড়। কত বড় জায়গা হিন্দুরা নিয়েছে। আমরা 71 সালে স্বাধীন করেছি পাকিস্তান থেকে, বাংলাদেশকে আলাদা করেছি। আমাদের পাকিস্তানও কিন্তু বাংলাদেশ থেকে 6 গুণ বড়। এছাড়া অস্ট্রেলিয়া বলেন, ব্রাজিল বলেন, কানাডা বলেন, যুক্তরাজ্য বলেন, এইগুলো বাংলাদেশ থেকে কমপক্ষে 40 থেকে 50 গুণ বড়। এর চেয়েও চীন 65 গুণ বড়, আর রাশিয়া 112 গুণ বড়। তাহলে আমাদের বাংলাদেশ কত ছোট, আমাদের বাংলাদেশটা কত ছোট। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি সম্পর্কে একটু আপনাদের ধারণা দিই। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এটা সৌরজগতের একটি গ্রহ। আমাদের পৃথিবীটা তুলনামূলক অন্যান্য গ্রহের চেয়ে ছোট, মাত্র 20 কোটি বর্গ মাইলের এই পৃথিবী। এই পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। আরো অনেকগুলো গ্রহ আছে, যেখানে নেপচুন, প্লুটো, ইউরেনাস, বৃহস্পতি, মঙ্গল, এরকম অনেক গ্রহ আছে। এর মধ্যে সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি। সবগুলো সূর্যকে কেন্দ্র করে। আমি আপনাকে এখানে এগুলো বলে কি বলতে চাই, এগুলো বলে যেটা বলতে চাই সেটা হলো মাওলাই কারীম এই যে আমরা পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর ব্যাপারে তিনি কি তথ্য দিয়েছেন। কেমনে খুঁজে পাবো যে একজন সৃষ্টিকর্তা, একজন আবিষ্কারক আছেন, একজন স্রষ্টা আছেন, কেমনে খুঁজে পাবো? এই পৃথিবীতে আমরা কি দেখলে বুঝতে পারবো? প্রথমেই দেখেন এই পৃথিবীটা কেমন। প্রত্যেকটি গ্রহের একটা আকৃতি বিজ্ঞান দিয়েছে। পৃথিবীর আকৃতি দিয়েছে যে এটা ডিমের মতো বা কমলা লেবুর মতো গোলাকার। আপনারা জানেন না এটা? পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আরদু বা'দা যালিকা দাহাহা, এই জমিনটাকে আমি দাহাহা ডিমের মতো, ওয়াসাহা ওয়া মাদ্দাহা বাইদাতুল লিসুকনা, বাইদাতুল মানে ডিম, ডিমের মতো আকৃতি করে আমি পৃথিবীটাকে সৃষ্টি করেছি। এটা কোন সময় বলেছেন? আজ থেকে 1,500 বছর আগে। আজ থেকে 1,500 বছর আগে মাওলাই কারীম এমন একজন ব্যক্তিকে দিয়ে এই কথা বলিয়েছেন, যিনি কোনো প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করেন না, তার মাধ্যমে বলিয়েছেন। এটাও একটা মুজিজা। প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করলে এটা বলতো সবাই যে তিনি তো অনেক মেধার অধিকারী ছিলেন, এই জন্য তিনি চিন্তা ভাবনা করে এটা তিনি বের করেছেন। এমন কাউকে দিয়ে বলাবো যিনি প্রতিষ্ঠানে কোনোদিন পড়াশোনা করেন না, যিনি বইয়ের কোনো ধার ধারেন নাই, কিতাবের কোনো ধার ধারেন নাই, সরাসরি মাওলাই পাকের কাছ থেকে তিনি তথ্য দিলেন যে দুনিয়া সম্পর্কে, পৃথিবী সম্পর্কে তোমাদের ধারণা দিওয়াল আরদু বা'দা যালিকা দাহা, যেই পৃথিবীতে আমরা বসবাস করি এটা কিন্তু ডিমের মতো, কমলা লেবুর মতো গোলাকার। এই তথ্য থেকে কি আমি আপনি খুঁজে পাই না যে আমার আপনার সৃষ্টিকর্তা মাওলা তিনি অবশ্যই আছেন? এটা কি পাওয়া যায় না? এটা পাওয়া যায়। আরো আশ্চর্য হয়ে যাবে, এই পৃথিবী সূর্য যদি না থাকে, চন্দ্র যদি না থাকে, তাহলে কিন্তু আমরা সবাই এই পৃথিবীতে বসবাস করার মতো কোনো সুবিধা থাকবে না। সূর্য সম্পর্কে পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াশ-শামসা সিরাজা, সূর্য হচ্ছে এটার নিজস্ব আলো আছে। সিরাজ বলা হয়
বাতি চেরাগ, যার নিজস্ব আলো থাকে। সূর্যের ব্যাপারে বললেন তার নিজস্ব আলো আছে, এটা চেরাগ, এটা উত্তপ্ত। বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে সূর্য এটা তিন জিনিসের সমন্বয়ে এটা তৈরি হয়েছে। একটা হলো হিলিয়াম, আরেকটা হলো হাইড্রোজেন, আর আরেকটা অন্যান্য উপাদান। এই দুইটাই গরম, এই দুইটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করেছে এবং সে নিজেই জ্বলে। এজন্য পবিত্র কোরআনে তথ্য দিলেন আজ থেকে ১৫০০ বছর আগে যে ওয়াশামসু সিরাজা, সেটা কিন্তু জ্বলে, সেটা কিন্তু প্রজ্বলন ক্ষমতা আছে, সেটা কিন্তু উত্তপ্ত, সেইটা কিন্তু অত্যন্ত প্রখর তাপ দেয়। তার যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া আছে সেটা কিন্তু জ্বলতে থাকে। এটা ১৫০০ বছর আগে মাওলাই কারীম পবিত্র কোরআনের মাধ্যমে এমন একজন ব্যক্তিকে দিয়ে তথ্য দেওয়ালেন যিনি কোনো প্রতিষ্ঠানে একদিনও লেখাপড়া করেন। তো সূর্য থেকে এই তথ্য নিয়ে আমরা কি বুঝতে পারি যে মাওলাই কারীম আছে না নাই? আপনার কি মনে হয়? এই তথ্য থেকে পরিষ্কার হয়ে যায় না? আচ্ছা, চাঁদ, এর ব্যাপারে কি তথ্য দিয়েছে মাওলাই কারীম? অসংখ্য আয়াতের মধ্যে চাঁদ সম্পর্কে তথ্য দিয়েছেন। ওয়া কমারা মুনিরা, এর অর্থ হলো, মুনির শব্দের অর্থ হলো নূর, আলো। এর অর্থ হলো, মুনির শব্দের ডিকশনারির মধ্যে অর্থ লেগেছে যেটা নিজস্ব আলো নাই, অন্যের আলো এর উপরে প্রতিফলিত হয়ে সে আলো ছড়ায়, তাকে বলা হয় এই প্রতিবিম্ব আলোকে মুনির বলে। তার মানে নিজস্ব আলো থাকবে না। বিজ্ঞান তথ্য দিল যে চাঁদের নিজস্ব আলো নেই। সূর্যের আলো চাঁদে যখন পড়ে, চাঁদের পৃষ্ঠ থেকে সেটা পৃথিবীতে আসে, আর আমরা সেই চাঁদকে দেখে আলোকিত। মূলত তার আলো না, সূর্যের আলো তার পৃষ্ঠে পড়ে সেটা উজ্জ্বল হয়ে আমাদেরকে দেখা দেয়। আজ থেকে ১৫০০ বছর আগে মাওলাই কারীম পবিত্র কোরআনের মাধ্যমে তথ্য দিলেন। তাহলে আমার আপনার কি মনে হয়? এর থেকে পরিষ্কার হয়ে যায় না এই সৃষ্টি থেকে যে মাওলাই কারীম তিনি একজন আছেন? নতুবা এই তথ্য ১৫০০ বছর আগে, যেখানে বিজ্ঞান অল্প কয়েকদিনের ব্যবধানে তারা জানলো, এই তথ্য এতদিনে তারা প্রমাণ করতে পারলো, সেইটা ১৫০০ বছর আগেই পবিত্র কোরআন দিয়ে দিয়েছে। তার থেকে কি বোঝা যায় না, পরিষ্কার হয় না যে মাওলাই কারীম সত্যি আছেন এবং সূর্যের আলোর মতো আমাদের কাছে পরিষ্কার? আরো আশ্চর্য হয়ে যাবে। চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে একটা বাহিনী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছে, চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও চাঁদের তথ্য দিয়ে আসো। তারা জিজ্ঞেস করবে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী আপনাকে কিন্তু চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনি কি বলবেন? কুল, আপনি বলে দিবেন, হিয়া মাওয়াকিতুন লিন-নাস ওয়াল হজ, এইটা একমাত্র সময় নির্ধারক একটা যন্ত্র, এটাতে আর কোনো কাজ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো, মাওলাই কারীমের সেই পবিত্র কোরআনের মাধ্যমে ১৫০০ বছর আগে তিনি তথ্য দিয়ে দিলেন, এইটা কিন্তু সময় নির্ধারক যন্ত্র, আর এটা হজের একটা সময় নির্ধারণ করে, এছাড়া এর আর কোনো কাজ নেই। বিজ্ঞান এটা প্রমাণ করে। আমরা জানি অ্যাপোলো 11 নীল আর্মস্ট্রং 1969-এ চাঁদে প্রথম তিনি নামলেন। নামার পরে সেখানে দেখলেন যে চাঁদে অক্সিজেন নেই, সেখানে মানুষ বসবাস করতে পারবে না। সেখানে বাতাস নেই, সেখানে মানুষ বসবাস করতে পারবে না। সেখানে পানির কোনো ব্যবস্থা নেই, সেখানে মানুষ বসবাস করতে পারবে না। তিনি সেটা দেখলেন এবং এই তথ্য এসে তিনি দিলেন যে সেখানে আমরা ইচ্ছা করলেও এই দুনিয়ার মতো, যদিও সেটা এই মাটি দিয়েই তৈরি, এই পৃথিবীর যা কিছু আছে সব সেটার মধ্যে আছে, তারপরেও সেখানে বসবাস করতে পারবো না। কারণ দুনিয়াকে মাওলাই কারীম যে সকল উপাদানগুলো দিয়েছেন, যে সকল নিয়ামতগুলো দিয়েছেন, চাঁদের মধ্যে সেই নিয়ামত নেই, অতএব সেখানে মানুষ বসবাস করতে পারবে না। এ তথ্য তিনি দিয়ে দিলেন। আজ থেকে ১৫০০ বছর আগে মাওলাই কারীম চাঁদের তথ্য দিলেন। তিনি আরো দুটো তথ্য দিয়েছেন, চমৎকার তথ্য। সেটা হলো তিনি সেখানে নামার পরে কিছু সুন্দর সুন্দর আওয়াজ শুনতে পেলেন, সুন্দর আওয়াজ শুনতে পেলেন। আওয়াজটা কার সাথে মিলে? তিনি অনেক গায়কের গানের সাথে মিলানোর চেষ্টা করলেন, না, আওয়াজ কারোর সাথে মিলে না। তার এক বন্ধু ছিল মিশরে, তার বাসা, তার বন্ধুর সাথে মিশরে বেড়াতে গেলেন, গিয়ে সেখানে দেখলেন হঠাৎ ওই সেই পরিচিত আওয়াজটা তার কানের মধ্যে আসে। আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি এই আওয়াজটাই তো চাঁদে শুনেছি,
আজকে এখানে আমি শুনতে পাই, মানে বন্ধুকে যে খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করি, বন্ধু আমি একটা জিনিস কিন্তু আজকে পেয়েছি। কি পেয়েছো? আমি চাঁদে যে পরিচিত আওয়াজটা শুনেছি, এই সেই পরিচিত আওয়াজে যখন কানে আসতেছে, এটা কিসের আওয়াজ আমাকে বলো, কে গায় এটা? এটা তো কোনো গাওয়া গান না, এটা হলো আসরের আজান। সবাই বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি আশ্চর্য হয়ে গেলেন, এই পরিচিত আওয়াজটাই তো আমি শুনেছি, এইটাই তো আমি চাঁদে পেয়েছি। মাওলাই কারীম তাকে শুনিয়ে দিয়েছে। আসলে তো তিনি ইসলাম গ্রহণ করলেন, তিনি খুব বিমোহিত হয়ে গেলেন, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। তিনি আরো একটি তথ্য সেখানে পেলেন, দেখলেন বরাবর চাঁদের মাঝখান দিয়ে ফাটা, চাঁদের মাঝখান দিয়ে বরাবর ফাটা। তিনি এই তথ্য কার সাথে মিলাবেন, কিভাবে মিলাবেন, কার সাথে এটা শেয়ার করবেন? একজন তথ্য দিল যে আপনি ইসলামের কোন মনীষী, কোন ব্যক্তির সাথে এটা নিয়ে আলোচনা করেন। তিনি আলোচনা করে তাকে জানানো হলো যে আমার রাসূল, তাকে এমন একটা ব্যাপারে চ্যালেঞ্জের মুখোমুখি করা হয়েছিল। আরবের মানুষরা, তারা বলেছিল এটা যে আমরা, একজন মানুষ এসে বলল আমরা ইসলাম গ্রহণ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো ওই আসমানের চাঁদকে যদি 2 টুকরা করা যায় তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। এই কথা বলার সাথে সাথে তাদের এই কথা কেন বললো, চাঁদের দিকে কেন গেল? অন্য কোন নবীকে কিন্তু আসমানের উপরে নিয়ে যায়নি। ইনাকে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নিয়ে গেলেন কেন? কারণ তারা জানতো যে মুসা আলাইহিস সালামকে জমিনে মুজিজা দেওয়া হয়েছে, তিনি সেটা সক্ষম হয়েছে। ঈসা আলাইহিস সালামকে জমিনে মুজিজা দেওয়া হয়েছে, আরো অনেক নবীকে জমিনে মুজিজা দেওয়া হয়েছে। দাউদ আলাইহিস সালামকে জমিনে মুজিজা দেওয়া হয়েছে, সুলাইমান আলাইহিস সালামকে জমিনে মুজিজা দেওয়া হয়েছে, কিন্তু আসমানে কারো মুজিজা দেওয়া হয় না। সেইখানে নবী হলেও পারবে না। অতএব আমরা এমন একটা আবদার করবো যেটা রক্ষা করতে পারবে না, নবী হলেও অপমানিত হবে। এই চিন্তা চেতনা নিয়ে বলেছে আসমানের চাঁদকে যদি 2 টুকরা করা যায় তাহলে মেনে নেবো আপনি বিশ্ব নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পেরেশান হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব? সমস্ত নবীদের মুজিজা তো চলেছে জমিনে, এখন তো আমাকে এরা ধরাশায়ী করার জন্য আসমানে চলে গেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। আপনি রাজি হয়ে যান, মাওলাই কারীম অনুমতি দিয়ে দিয়েছে, আপনি শুধু শাহাদাত আঙ্গুলে ইশারা করেন, সাথে সাথে চাঁদ 2 টুকরা হয়ে 2 দিকে পড়ে যাবে। পবিত্র কোরআন আয়াত নাযিল হয়ে গেল, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে, আপনি শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করলেন, সাথে সাথে চাঁদ 2 খণ্ড হয়ে পড়ে গেল। সেইটার নিদর্শন আজও চাঁদের বুকে আছে, পুরাটাই একেবারে বরাবর চাঁদের মাঝখান দিয়ে ফাটা। তিনি এই তথ্য পেয়ে আরো আশ্চর্য হয়ে গেলেন যে সেখানে একটা সুর পাইলাম, সেটা আসরের আযান, মিশরে আমাকে সেটা প্রমাণ করে দিল। আবার সেখানে ফাটা পেলাম, সেটাও প্রমাণ করে দিল পবিত্র কোরআনের মাধ্যমে। সুতরাং এই ধর্মই আমাকে মানতে হবে। তিনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। এরপরেও কি আমাদের কি মনে হয়, স্রষ্টাকে আমরা আমাদের এই 3.5 হাত বডি, মনে, মেজাজে, রগে, রেশায় কেন আমরা তাকে অনুভব করতে পারি না? কেন আমাদের মধ্যে আজও সেই জল্পনা কল্পনা, সত্যি মাওলা একজনকে আছেন, সত্যি কি তিনি, তার এত ক্ষমতা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি কি রব? আমাদের অসংখ্য প্রশ্ন। এই জন্য আমার বড় মনে চায় সারা রাত গল্প করলেও শেষ হবে না, শুধু এইগুলো বিষয় নিয়ে যে আমার মালিক একজন আছে। আজকে মালিককে চিনে যায়, তাকে একটু দেখে যায়, চাক্ষুষ দেখার চেষ্টা করি। আমরা তো নামাজ আদায় করি, মাওলাই কারীম বলেছেন যে নামাজের মধ্যে 2টা গুণ না হলে সেটা নামাজ না। কি সেই 2টা গুণ? তো বান্দা নামাজ পড়বে এইভাবে যে তার মাওলা তাকে দেখছে, অথবা তিনি তার মাওলাকে দেখছেন, এইভাবে করে বান্দা নামাজ পড়ে। আজকে আমরা কিভাবে নামাজ পড়ি? একটা গল্প শোনা, একজন তিনি নামাজ পড়ার পরে সালাম ফেরানো হয়ে গেছে, ইমাম সাহেব বলল হুজুর নামাজ কিন্তু 3 রাকাত হয়েছে। নামাজ 3 রাকাত হয়েছে, এটা আপনি কেমনে জানলেন? কেউ তো তাকবীর দিল না, কেউ তো কিছু বললো না। আমার 4টা দোকান, প্রথম রাকাতে 1 দোকানের হিসাব করেছি, দ্বিতীয় দোকানে আরেক দোকানের হিসাব করেছি, তৃতীয় দোকানে আরেক দোকানের হিসাব করেছি, কিন্তু আপনি 3য় রাকাতে তো সালাম ফেরালেন, আরেক দোকানের হিসাব তো আবার শেষ হলো না। এজন্য আমি বুঝতে পারলাম নামাজ 3 রাকাত হয়েছে। উদ্দেশ্য না, উদ্দেশ্য এইটাই, আমাদের মেজাজ কিন্তু এরকম হয়ে গেছে। আমরা নামাজে দাঁড়ালেই আমাদের মন মেজাজ কোথায় চলে যায়।
নিজেও বুঝে না কখন ইমাম সাহেব রুকু করলো, কখন চিন্তা করলো, কখন সালাম ফিরালো, 3 রাকাত হলো না 2 রাকাত হলো, কোন সূরা পড়লো, কিভাবে পড়লো, কোনো দিকে আমাদের খেয়াল থাকে। এটা আমাদের নামাজ। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইটা নামাজ হতে পারে না। যে এই নামাজের মধ্যে বান্দা মাওলাকে দেখবে অথবা মাওলা বান্দাকে দেখবে, এই খেয়াল না রেখে নামাজ পড়বে, ওই নামাজ মাওলার দরবারে কবুল হবে। কত শক্ত! আর আশ্চর্য হয়ে যাবেন মাওলা পাকের কুদরত দেখে। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীটা মাওলা কত বড়, একটু ধারণায় নেওয়ার চেষ্টা করেন। আবার পূর্বের আলোচনায় ফিরে আসবো। মাওলা কত বড় একটু চিন্তা করেন। আমরা যে পৃথিবীতে বসবাস করি, 20 কোটি বর্গ মাইলের এই পৃথিবী, এর চেয়ে মাওলাই কারীম কি সৃষ্টি করে রেখেছেন, কত বড় তার সৃষ্টি। এখান থেকে আমাদের নিতে হবে যে তিনি কত বড় হয়েছে। আমরা যে পৃথিবীতে বসবাস করি, সৌরজগতের 11টি গ্রহের মধ্যে এটাও একটা গ্রহ। এইরকম আমাদের পৃথিবী থেকে যে সকল গ্রহ সবচেয়ে দূরে আছে, সেগুলো হাজার হাজার কিলোমিটার দূরে তাদের অবস্থান। এই সৌরজগতের গ্রহ ছাড়াও আমাদের সূর্য সম্পর্কে জানি, যেটা আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়। এই সূর্য তাহলে কত বড় আমরা এখন চিন্তা করে দিই। তাহলে সূর্যের চেয়ে বড় মনে আর কিছু নেই। আশ্চর্য হয়ে যাবে যে আমরা যেটাকে দেখতে পাই না, আকাশের চাঁদকে আমরা দেখতে পাই, সূর্যকে আমরা দেখতে পাই, কিন্তু তারকাকে কত ছোট দেখি। এই তারকাগুলো কত বড়, সূর্যকে আমরা কত বড় দেখি। এই সূর্যের চাইতে সবচেয়ে কাছের তারা যেটা, সবচেয়ে কাছের তারা যেটা, সেইটা আমাদের এই সূর্য থেকেও 33 কোটি গুণ বড়। একটু মাথায় নেওয়ার চেষ্টা করেন, 33 কোটি কাকে বলে? 33 কোটি গুণ বড় সবচেয়ে কাছের যেটা। আর যেটা সবচেয়ে দূরের প্রক্সিমা সেন্ট্রাল, এইটা 4.23 আলোকবর্ষ। মানে আলোকবর্ষ কাকে বলে? আলো তো সেকেন্ডে চলে, সেকেন্ডে আলো চলে 1,86,000 মাইল। তার মানে প্রায় 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে চলে। এইভাবে করে প্রতি সেকেন্ডে চলবে 3 লক্ষ কিলোমিটার, প্রতি ঘন্টায় চলবে এইভাবে, প্রতি মিনিটে, ঘন্টায়, দিনে, এইভাবে করে বছর, এইভাবে করে 4 বছর, তার চেয়ে বেশি সময়, কতগুলো দিন থাকতে পারে। এইভাবে করে প্রতি সেকেন্ডে যদি আপনার 3 লক্ষ কিলোমিটার গতিতে যদি চলতে থাকে, এটা 4 বছরের ব্যবধানে এটা কত দূর পৌঁছতে পারে। সর্বশেষ সবচেয়ে বড় যে তারকা, সেটার অবস্থান ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। তাহলে কি এখানেই শেষ? এখানে শেষ না। এইরকম সর্বশেষ যে তারকা, এটা নিয়ে একটা গ্যালাক্সি, একটা ইউনিভার্স, এইরকম ইউনিভার্স কোটি কোটি মাওলাই কারীম বানিয়ে রেখেছে, কোটি কোটি বানিয়ে রেখেছে। এইগুলো আবার কোথায়? এইগুলো সব মহাকাশের প্রথম আসমানের নিচে অবস্থান করছে। প্রথম আসমানের দূরত্ব কত? তো প্রথম আসমানের দূরত্ব আমাদের জমিন থেকে মাওলাই কারীম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে জানিয়ে দিয়েছেন, 500 আমিন সানাতান, 500 বছরের রাস্তা। এটা কত বছর? 500 বছর যদি আলোকবর্ষ হয়, তাহলে 500 বছরের আলোকবর্ষ মানে সেকেন্ডের গতিতে 3 লক্ষ কিলোমিটার যাবে। এইভাবে 500 বছর যাইতে থাকলে প্রথম আসমানের সীমানা পাওয়া যাবে। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। এইভাবে 500 বছর যদি চলতে থাকে, তাহলে যেখানে গিয়ে শেষ হবে, সেখানে গিয়ে প্রথম আসমানের সীমানা পাওয়া যাবে। মাওলাই কারীম কত বড় তাহলে। তো ওই প্রথম আসমান থেকে যদি আমাদের এই জমিনটা দেখা যায়, হাদিসের মধ্যে দেখতে মনে হবে যেন একটা বালুকণার মতো পড়ে আছে। মার্বেল না, আংটি না, ছোট্ট বালুকণার মতো মনে হবে। ওই প্রথম আসমান থেকে যদি আমাদের এই পৃথিবীটাকে দেখা যায়, কত ছোট। তাহলে মাওলাই কারীম প্রথম আসমানকে কত বড় বানিয়েছে। তো ওই তুলনায় দ্বিতীয় আসমান থেকে যদি দ্বিতীয় আসমান, প্রথম আসমান সহ পৃথিবীকে যদি দেখা যায়, তাহলে দ্বিতীয় আসমান থেকে মনে হবে একটা ক্ষুদ্র বালুকণার মতো পড়ে আছে। এইভাবে করে 7 আসমান থেকে যদি দেখা যায়, আল্লাহ পাকের আরশে আজিম থেকে যদি দেখা যায়, সিদরাতুল মুনতাহা থেকে যদি দেখা যায়, সিদরাতুল মুনতাহা
আরশে আজিমের সর্বশেষ সীমানা। সেইখান থেকে তার দূরত্ব কত বেশি? সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখান থেকে জান্নাতের সীমানা শুরু হয়েছে। তো ওইখান থেকে যদি আমরা সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমান, পৃথিবী, সাত জমিন সবগুলিকে যদি এক জায়গায় দেখা যায়, তাহলে মনে হবে ক্ষুদ্র একটা বালুকণার মতো পড়ে আছে। তাহলে মাওলাই কারিমের সাত আসমান কত বড়, কত বড় সাত আসমান। তো ওইখানে সিদরাতুল মুনতাহা, সেখানে সীমানা ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখান থেকে জান্নাতের সীমানা শুরু হয়ে গেছে। তার উপরে কি আছে? তার উপরে মাওলাই কারিম তার আরশকে সমাসীন করে রেখেছেন। সে আরশের নিচেই মাওলাই কারিম প্রথম জান্নাতুল ফেরদাউসকে রেখেছেন। তারপরে স্তরে স্তরে 7-8টা জান্নাতকে তিনি সাজিয়েছেন। তারপরে ইনদাহা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা দিয়ে সেখানে শেষ সীমানা কেটে দিয়েছে। এইটাই হলো আমাদের মাওলাই কারিমের সেই কুদরত। আর সে আজিম থেকে যদি দেখা যায়, তাহলে এই 8 জান্নাত, সিদরাতুল মুনতাহা, 7 জমিন, 7 আসমান, 7 মহাশূন্য, সবগুলোকে মনে হবে ছোট্ট একটা বালুকণার মতো পড়ে আছে। আমি আপনি কতটুকু জানি, কি জানি মাওলাই কারিম কত বিশাল, কি সৃষ্টি করেছে। এই জন্য মাওলাই কারিম বলেছেন, বান্দা তুমি এটা নিয়ে চিন্তা করো, এটা নিয়ে প্রেশার হয়ে যাও যে আমি তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো কিনা। তুমি চিন্তা করো না যে আমি বিশাল পৃথিবীকে আবারও সৃষ্টি করতে পারবো। এত বড় বিশাল পৃথিবী সৃষ্টি করেছি, এত বড় ইউনিভার্স সৃষ্টি করেছি, গ্যালাক্সি সৃষ্টি করেছি, 7 আসমানকে সৃষ্টি করেছি, সিদরাতুল মুনতাহাকে সৃষ্টি করেছি, আর জান্নাতকে সৃষ্টি করেছি, আমি আমার আরশকে সৃষ্টি করেছি। আর তুমি কি মনে করো আমি তোমাকে সৃষ্টি করতে পারবো না? এ ব্যাপারে তোমার এত সন্দেহ হয়? মাওলাই কারিম কত বড়, কত বড়। আরো আশ্চর্য হয়ে যাবে, শুধু আশ্চর্য আশ্চর্য, সারা রাতেও শেষ হবে না, এত আশ্চর্য হয়ে যাবে। মাওলাই কারিম এই সব তিনি তার আরশে আজিম, 8 জান্নাত, 7 মহাশূন্য, 7 আসমান, 7 জমিন, এই সবগুলোকে তিনি একেবারে ইনটেক প্যাকেট করে প্রথমে তিনি এটা নাকি রেখে দিয়েছেন। আপনারা দেখবেন বিশেষ করে যারা এখানে কাপড় ব্যবসায়ী আছে, অনেক জিনিস আছে আপনাকে ভাঁজ করতে দেবে না, কেউ ভাঁজ করেন না, এটা আমরা ভাঁজ করতে পারি না। আর ভাঁজ করতে না পারলে তখন সবাই মনে করে এটা মানে ব্যবহার করা অনেক আগের নেওয়া, এটা রিজেক্ট মাল, কিনতে চায় না। দয়া করে ওদের ভাঁজ করেন না, ওই পলিথিনের উপর থেকে দেখে ভাঁজ করলে আমরা দিতে পারবো। মাওলাই কারিম এই সবগুলিকে এক জায়গায় রেখে দিয়েছেন, একটা বিন্দু করে, একটা বিন্দু করে রেখে দিয়েছে। বিজ্ঞান এতদিনে তথ্য দিয়েছে যে এইটা কারো ক্ষমতা নেই যে এইটাকে আলাদা আলাদা করে তৈরি করা যাবে। এটাকে এক জায়গায় রেখে একটা বিস্ফোরণ লাগবে, যে বিস্ফোরণের মাধ্যমে যার যার জায়গাতে সেটাকে ছিটিয়ে দেওয়া যায়, অন্যথায় এটাকে প্রতিস্থাপন করা কোনোভাবেই সম্ভব না। আজকে বিজ্ঞানের তথ্য দিয়েছে, মাওলাই কারিম এই তথ্য পবিত্র কোরআন কারিম অনেক আগে দিয়ে দিয়েছে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, যেমন ভাবে আমি মাওলা এই সবগুলোকে একটি বিস্ফোরণের মাধ্যমে পুরো পৃথিবীকে সৃষ্টি করেছে। বিস্ফোরণটা কি? মাওলাই কারিমের বিস্ফোরণ এটা এমন না যে এমন একটা বিকট শব্দ, এটা না। মাওলাই কারিমের বিস্ফোরণ হলো পবিত্র কোরআনের সূরাতুল ইয়াসিন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মাওলাই কারিম বলে আমার বিস্ফোরণ আমি যদি কোনো কিছু করার ইচ্ছা করি, শুধুমাত্র ইচ্ছা করি, কোন বি হয়ে যা, সাথে সাথে সেটা হয়ে যায়। এটাই হলো আমার বিস্ফোরণ। আমি সবগুলোকে ইনটেক প্যাকেট করে রেখেছিলাম, 7 আসমান, 7 জমিন, সিদরাতুল মুনতাহা, 8 জান্নাত, 7 জাহান্নাম, এই সবগুলোকে আমি এক জায়গায় রেখেছিলাম। সেইগুলোকে আমি একটা বিস্ফোরণ দিয়ে সবাইকে তার আপন আপন কক্ষপথে ছড়িয়ে দিয়েছি। শুধু কোন বলার সাথে সাথে সে আপন আপন কক্ষপথে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞান এতদিনে প্রমাণ করেছে, আজ থেকে তথ্য দিয়েছে 1500 বছর আগে। এবং এইটা যে সত্যিকার অর্থে মাওলাই কারিম পারেন তার একটি প্রমাণ রেখেছেন স্টিফেন হকিংস। বেশি দিন আগে মারা যায়নি, তিনি একটা তথ্য দিয়েছেন ব্ল্যাক হোল নামে একটা জিনিস আছে। ব্ল্যাক হোল এত বড় যে বিশাল বিশাল তারকা, যেগুলোর ব্যাপারে বলা হলো যে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়, সবচেয়ে কাছের চাই। তাহলে এইগুলো এরকম তারকা আসমানে কতগুলো আছে? হাদিস শরীফের মধ্যে আছে আসমানে তারকা এত বেশি যে আমরা আমাদের জমিনে কতগুলো বালুকণা আছে,
তার চেয়ে হাজার হাজার গুণ বেশি আল্লাহ মাওলাই কারীম আসমানে তারকা রেখে দিয়েছে। অথচ এক একটা তারকা কিন্তু বিন্দু না, সূর্যের চেয়ে ছোটটাই 33 কোটি গুণ বড়। এইরকম তারকা আমাদের জমিনের মধ্যে যতগুলো বালুকণা আছে তার চেয়ে হাজার গুণ তারকা আল্লাহ মহাকাশে রেখে দিয়েছে। কত বেশি তারকা রেখে দিয়েছে। সেই মাওলাই কারীম বলেন, আশ্চর্য হতে হয়, বড় আশ্চর্য লাগে। এগুলো তথ্য পড়লে, কোরআন কারীমের এই আয়াতগুলো তাফসীর করলে পারে মাথা নষ্ট হয়ে যায়। মাওলা কত বড়, তুমি কেন সিজদা দিব না? সূরাতুল আলাকের প্রথম কথা, ইকরা, পড়ো পড়ো পড়ো, জানো জানো, আমাকে জানো, আমাকে শেখো। শেষে বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারি, বান্দা আমি কিন্তু তোমাকে শুধু সিজদা করার জন্য বানাইছি, তুমি আমার কুদরতি পায়ে সিজদা দিবা। আর ওয়াক্তারি, আমি তোমাকে আমার রহমতের কোলে তোমাকে টেনে নিব, আমার বুকে তোমাকে টেনে নিব, তোমাকে আমি জান্নাত দিয়ে দিব, তোমাকে আমি সন্তুষ্ট করে দিব। সূরাতুল আলাকের প্রথম কথা ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদা দাও, আমার নিকটবর্তী হয়ে যাও, সিজদা দাও, আমার ক্ষমা পেয়ে যাও, সিজদা দাও, জান্নাতি হয়ে যাও। এত সন্তুষ্ট করতে পারে সেই মাওলা, আশ্চর্য হতে হয়। কত দয়া তার, কত বিশাল তিনি। যাই হোক, যে ব্যাপারে বলছিলাম, স্টিভেন হকিং তথ্য দিল যে ব্ল্যাক হোল নামে একটা জিনিস আছে, যে এত বড় বড় তারকা পবিত্র কোরআনের মধ্যে আছে, ফালা উকুসিমু, মাওলা কেন আমি কসম করছি, ফালা উকুসিমু, আমি মাওলা কসম করছি, এই মাওয়াকিউন নুজুম, যেখানে ওই অত বিশাল বিশাল তারকা মুহূর্তের মধ্যে তার সামনে যাওয়ার সাথে সাথে, তার রেঞ্জে পড়ার সাথে সাথে সেটার সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়, একেবারে ধ্বংস হয়ে যায়, সেটা নাই হয়ে যায়, সেই জায়গায় কসম আমি মাওলা করছি। কেমনে? তারকা তার নিজ কক্ষপথে তার আপন গতিতে ঘুরছে, আপন গতিতে ঘুরছে, হঠাৎ ব্ল্যাক হোল তার রেঞ্জের মধ্যে পড়ে গেছে। সেটা কত বড় হতে পারে? যখনই তার রেঞ্জের মধ্যে পড়ে যায় তখন তার গতি থামিয়ে সে উল্টা দিকে চলতে থাকে। মাওলাই কারীম সেটাও বলে আল জাওয়ারিল কুন্নাস, সেটা আস্তে আস্তে পেছন দিকে তার রেঞ্জের মধ্যে পড়ে তার মুখে যখন যায় সাথে সাথে সেটা একেবারে নিঃশেষ হয়ে যায়, একেবারে তার ধ্বংস হয়ে যায়, তার আর কোনো চিহ্ন থাকে না। সেখানে গিয়ে কি হয়ে যায় কেউ বলতে পারে না। এমন একটা জায়গা ব্ল্যাক হোল, এত বড় বড় তারকা সে গিলে ফেলতে পারে, এত বড় বড় তারকা সে গিলে ফেলতে পারে। সেই তথ্য ১৫০০ বছর আগে মাওলাই কারীম দিয়েছে। আজকে অল্প দিনের ব্যবধান স্টিভেন হকিং আমাদের দিয়েছে যে ব্ল্যাক হোল নামে একটা জায়গা আছে, সেইখানে তারকা গিলে ফেলে, আস্ত তারকাকে গিলে ফেলে, এবং প্রতিনিয়ত হাজার হাজার তারকা তার সামনে গেলে নাই হয়েছে। আবার সময়ের ব্যবধানে সেইখান থেকে সেই সেইগুলোকে আবার একটা বিস্ফোরণের মাধ্যমে আবার বিভিন্ন কক্ষপথে সেগুলোকে ছড়িয়ে দেয়। মাওলাই কারীম সেই তথ্য পবিত্র কোরআনে দিয়েছে। আজকে এটা প্রমাণ করছে বিজ্ঞান। সেই তথ্য কে দিয়েছে? মাওলাই কারীম দিয়েছেন ১৫০০ বছর। কাকে দিয়ে দিয়েছে? যিনি কোনোদিন প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করেন। তবুও আমি বুঝি না, তবুও আমি জানি না আমার মাওলা একজন আছে, আমার মাওলা একজন সৃষ্টিকর্তা, তিনি আমাকে সব কিছু দিয়েছেন। যে কথা বলছিলাম, এই সবগুলোকে ইনটেক প্যাকেট করে রেখেছেন, সেইটাকে বিস্ফোরণের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। মাওলাই কারীম ১৫০০ বছর আগে পবিত্র কোরআনে বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কানাতা রাতকান, এগুলোকে আমি ইনটেক প্যাকেট করে রেখেছি না, ফাফাতাকনাহুমা, সেগুলোকে একটা বিস্ফোরণের মাধ্যমে আমার কোন এই হুকুমের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। কি বিশাল তথ্য দিলেন, কি বিশাল তথ্য দিলেন। আশ্চর্য, আশ্চর্য ভাষার কোনো উপায় থাকে না। আমার মাওলা এত শক্তিশালী, এত শক্তিশালী। এতক্ষণ তো শুধুমাত্র আসমান নিয়ে গবেষণা করলাম, জমিন নিয়ে গবেষণা করার সুযোগ কোথায়? সময় সুযোগ দেবে? আসলে আমি আমার নিজের বডিটা একটু চেক করি, এখানে মাওলাই কারীমের কি কুদরত পাই। আশ্চর্য হয়ে যাবে। আমাদের এই ৩.৫ হাত বডি কতটুকু, কারোর সাথে তুলনা করলে কতটুকু, কোনো প্রাণীর সাথে তুলনা করলে কতটুকু, কোনো প্রাণীর ক্ষমতার সাথে তুলনা করলে কতটুকু। মানুষ এত কিছু কেমনে বানায়, আশ্চর্য হয়ে যায়। এটা জিনের ক্ষমতা কত, চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যেতে পারে, আসমানের এই মাথা থেকে ওই মাথায় চলে যেতে পারে, এত ক্ষমতা। হাজার হাজার বছর তারা বাঁচে, কি ক্ষমতা তাদের। অথচ মাওলাই কারীম ৩.৫ হাত একটা মানুষ বানালেন, মাত্র ৩.৫ হাত ছোট্ট একটা মানুষ, সর্বোচ্চ ৬ থেকে ৭ ফিট একটা মানুষ বানালেন। মানুষের মাথায় এত মেধা, এত বুদ্ধি দিলেন, আশ্চর্য হয়ে যাবেন। তা আমাদের শরীরে যে ডিএনএ আছে ২,০০০ কোটি কিলোমিটার,
এইগুলোকে যদি আমরা একটার পর একটা জোড়া লাগাই তাহলে সূর্যে 50 বার যাওয়া আসা করা যায়। সূর্যে 50 বার যাওয়া আসা করা। আমাদের শরীরে এতগুলো ডিএনএ আছে, কেমনে বলে এটা রেখে দিয়েছে? এটা মানুষ কেমনে বানাবে? কি করে বানাইতে পারে? আমার আপনার শরীরের মধ্যে যে ভেন আছে, যে শিরা উপশিরাগুলো আছে, সেইগুলো 97,000 কিলোমিটার। কেমনে মরা রেখে দিয়েছে? সামান্য একটা তার, 2-3 হাতের 5 হাতের তার মুহূর্তের মধ্যে জট বেঁধে যায়। আর এত বড় আমাদের ভেন, আমাদের শিরা উপশিরাগুলো, সেগুলোকে কেমনে সাজিয়ে রেখেছেন? সবগুলো সক্রিয়। যদি কোনোভাবে কোনো একটা ভেন যদি মরে যায়, সেখানে আপনার সেটাই প্যারালাইজ হয়ে যাবে, সেটা কাজ করবে না। কিভাবে প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায়, প্রত্যেকটি শিরায় শিরায়, প্রত্যেকটি চামড়ায় চামড়ায় মাওলাই কারিম সেগুলোকে দিয়ে আমার শরীরকে সতেজ রেখেছে। আশ্চর্য হতে হয়, তবুও মাওলারে খুঁজে পাওয়া যায় না। তাহলে আসেন, মাওলাই কারিম বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মাওলাই কারিম বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মাওলাই কারিম বলেন যে আমি মাওলা হাবলে ওয়ারিদ এর চাইতেও আমি তোমার নিকটবর্তী জায়গাটা, এর চাইতেও নিকটবর্তী স্থান আমি দখল করেছি। হাবলে ওয়ারিদ কাকে বলে? হাবলে ওয়ারিদ বলা হয় যে আমার আপনার যে শরীর, আমার আপনার যে শরীর, এই শরীরের মধ্যে একটা রূহ আছে, এই শরীরের মধ্যে একটা রূহ আছে। আমার আপনার যে শরীর, এই শরীরের মধ্যে একটা রূহ আছে। এটাকে জীবিত রাখতে হলে আমরা কিসের মাধ্যমে দিতে পারি? সবচেয়ে প্রয়োজনীয় যেটা, সেটা হলো হাড়। এই হাড়, এটার উপরের দিকে 2টা মোটা রগ আছে, নিচের দিকেও আছে। নিচের গুলোকে ভেন বলে, উপরেটাকে আর্টারি বলে। এইটা যখন স্পন্দন হয়, এই স্পন্দনটা কে করে? ডাক্তারকে যখন জিজ্ঞেস করা হয় তখন ডাক্তারি সায়েন্স বলে যে এইটাকে, এর নিচে এসি লোড আছে, সে ওইটাকে কম্পন দেয়। ওইটাকে কে দেয়? এর নিচে এভি লোড আছে, সেইটা ওটাকে কম্পন দেয়। তখন হার্টটা কেঁপে ওঠে, সে পাম্পিং করে। আর এত জোরে পাম্পিং করে যে সেই আর্টারি দিয়ে আমার সেই মাথার চুলের আগা পর্যন্ত, এদিকে পায়ের তলা পর্যন্ত সেই রক্ত আমার শরীরে পৌঁছে দেয়। তো জিজ্ঞেস করা হয়েছে যে এসি লোড, এভি লোড, এটা একটা আরেকটাকে কম্পন দেয়, কিন্তু এভি লোড কে কম্পন দেয়? তো ওই তথ্য আমাদের কাছে নাই, ওই তথ্য আমাদের কাছে নাই। মাওলাই কারিম এই তথ্য দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এইটাই তো তোর মাওলা, মাওলার হুকুম। সে যতক্ষণ তোর মধ্যে থাকবে ততক্ষণ ওইটাকে কম্পন দিবে, যখন হুকুম থাকবে না তখন সে কম্পন দিবে না। তুই যখন মৃত্যুর করে ভুলে পড়বি, কিছুই করার থাকবে না। বিজ্ঞান এখানে আত্মসমর্পণ করেছে। এই জন্য আজকে আস্তে আস্তে রোগী একেবারে তাকড়া জোয়ান, তাকে হার্ট ব্লক হয়ে গেছে, তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। দেখা যাচ্ছে তার শরীর আস্তে 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 হার্টবিট কমতে আসে, কমতে 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 একসময় যখন 30-25 এভাবে নামতে থাকে, তখন সাথে সাথে ডাক্তার সাহেব বলে আমি সারেন্ডার করলাম, ওনাকে জীবিত করার ক্ষমতা আমার নেই। মাওলাই কারিম তার ভেতর থেকে সেই রূহ, যেটা হুকুম, সেটাকে উঠিয়ে নিয়েছে। এখন এসি লোড, এভি লোড আর কম্পন দেবে না, হাড় আর সে শক্তি দিবে না, আর আপনার সেই শিরায় উপসের রক্তকে পৌঁছাবে না। মৃত্যুর করে ঢলে পড়তে অসহায়ের মতো। যদি আপনি সারা পৃথিবী বিখ্যাত ডাক্তার হন, কোনো কিছু করার নেই, এক্ষুনি আপনার দুনিয়া থেকে বিদায়কে চলে যেতে। তবুও মাওলারে খুঁজে পাওয়া যায় না, তবুও মাওলারে খুঁজে পাওয়া যায় না। এই জন্য মাওলাই কারিম বলেন, কুল বান্দা, তুমি আমারে খুঁজে পাইলে না, তবুও তোমারে বলে, তুমি যে এইভাবে আমারে ভুলে তুমি তোমার মতো ইচ্ছা মতো চলছো, বান্দা ইয়া ইবাদি, হে আমার বান্দা, তারপরে তুমি আমার বান্দা। বাবা তার অনেকগুলো সন্তান, কিছু সন্তান থাকে দুষ্ট, বাবা মৃত্যুশয্যায় শায়িত। বাবা কিন্তু এইভাবে বলেন, যাই হোক বাবা, আমি তখন চলে যাব দুনিয়া থেকে, বয়স হয়ে গেছে, তবুও তুই আমার সন্তান, তবুও তুমি আমার সন্তান। তো তারপরে শেষ বেলায় বলি, বাবা দুনিয়াতে যাই করো নামাজটা পড়ি, দুনিয়াতে যাই করো মাওলাকে ভুলো না, দুনিয়াতে যাই করো এক আল্লাহকে বিশ্বাস করো। এরকম কথা বাবা বলে না, বলে না? মাওলাই কারিম বারবার বান্দাকে বলে, ইয়া ইবাদি, আমার বান্দা, তুমি গুনাহগার, তুমি জেনাকার, তুমি বদকার, তুমি চুরি করেছো, তুমি ডাকাতি করেছো, তুমি ঘুষ খাও, তুমি সব গুনাহ করেছো, তবুও তুমি আমার বান্দা। ইয়া ইবাদি, আমার বান্দা।
আসরাফু আলা আনফুসিহিম, তুমি তোমার নিজের উপর আফসোস করছো। আজকে তোমার শেষ বয়সে পরিণত হয়ে গেছে, তুমি এখন কবরে চলে যাবে, তোমার শরীরে শক্তিহীন হয়ে গেছে, তোমার এখন পাক পবিত্রতা থাকা অনেক কষ্ট হয়ে গেছে, তুমি এখন আফসোস করছো যে মাওলা আমার কি অবস্থা হবে। মাওলা এখানে বলে আসরাফু আলা আনফুসিহিম, তুমি তোমার নিজের উপরে আফসোস করছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না, আমার দয়া থেকে তুমি নিরাশ হও না। আমি তোমাকে আশ্বস্ত করছি, আমি তোমাকে খবর ঘোষণা করছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তুমি যেই মাওলার উপর ঈমান রেখেছো, তুমি যেই মাওলাকে বিশ্বাস করেছো, তোমার সমস্ত গুনাহগুলো সেই মাওলা মাফ করে দিয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমার মাওলা তো গফুর, তোমার মাওলা তো রহিম, তোমার মাওলা তো তোমার সবগুলো গুনাহ মাফ করে দিয়েছেন, তোমার গুনাহগুলো আবার সওয়াবে রূপান্তরিত করে দিয়ে তোমার আমলনামা ভরপুর করে দিয়েছে। সেই মাওলারে তুমি কেমনে বলবে? এজন্য আমি সর্বশেষ যে কথাটা বলবো, জানি না কতটুকু সময় আছে,